প্রবাসে যারা আছে, বিদেশে যারা, মা বাবার কথা মনে পড়লে, কলিজার টুকরা সন্তানদের কথা মনে পড়লে দরজা লাগায়া রুমের মধ্যে বসে বসে কাঁদছে। আল্লাহ তাদের কামাই রুজি রোজগারে বরকত নসিব করে দিও, কাগজপত্রের সমস্যা থাকলে সমাধান করে দিও। ও রব্বি করিম আল্লাহ, আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে, জানি না কার মা না কার বাবা। এ মালিক, কতদিন হয়ে গেল মা বাবার মায়াবী চেহারাগুলো আর দেখি না। কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আমাদেরকে বড় করছে, নিজে না খাইয়া আমাদের খানার ব্যবস্থা করছে। বাবা কোনো ভালো কাপড় পরে নাই, ভালো কোনো জুতা পরে নাই। কেউ যদি বাবার হাতে একটা মিষ্টি দিয়েছে, বাবা মিষ্টিটা প্যাকেটে করে আমার জন্য নিয়ে আসছে, কাঁধে কুলে করে আমাকে মানুষ বানাইছে। মা জনম দুঃখিনী মা কত কষ্ট আমার জন্য স্বীকার করেছে। কনসেপ্ট করার সাথে সাথে মা কোনো কিছু খাইতে পারে নাই, যা খাইতো সবগুলো মার বমি হয়ে যায়। আল্লাহ, মাটা দেখতে কত সুন্দরী ছিলেন, আমার জন্য মাটা কঙ্কাল হয়ে গেছে, হাঁটি হাঁটি। আস্তে আস্তে মার পেটে বড় হতে লাগলাম। আল্লাহ, মা স্বাভাবিক চলাফেরা করতে পারে না, মা বসে যায়, শুয়ে যায়। আল্লাহ আল্লাহ, প্রসব ব্যথা যখন শুরু হয়ে গেল, আমার মা সবার কাছ থেকে বিদায়। স্বামীরা হাত ধরে বলে, প্রাণের স্বামী রে, তোমার সংসারে এসে তোমার কোনো খেদমত করতে পারি না, তোমার সন্তান হবে। কত মা সন্তান জন্ম দিতে গিয়া মারা যায়, আমিও যদি মারা যাই তুমি আমার উপর কোনো দাবি রাখো না। বেহুশ হয়ে আল্লাহ জিব্বায় কামড় দিয়ে মা দুনিয়ার সুন্দর চেহারাটা আমাকে দেখাইছে। আল্লাহ দুই চোখ দিয়ে আমাকে দেখার সাথে সাথে মা মুস্কি হাসি দিয়ে ফেলছে। 2টা বছর মাকে ঘুমাইতে দেয় নাই, দুধ খাইয়েছি। আল্লাহ, ক্ষুধা লাগছে, কান্না করছি, মা তার কাঁচা ঘুমটা ভেঙে আমাকে খাওয়াইছে। কনকনে শীতের মধ্যে বারবার মার কুলে পেশাব করে দিয়েছে, মা কোনোদিন বিরক্ত হয়ে আমাকে দূরে সরাই দেয়। আল্লাহ, বেরতলার থেকে যখন বাড়ির থেকে বের হয়েছি, ঢাকা যাব, কর্মস্থলে যাব, মা দরওয়াজার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আমার জন্য কাঁদছে। শাড়ির আঁচলটা দিয়ে মা চোখের পানিগুলো মুছে আর ডাক দেয়া কই, বাবা তোমার কর্মস্থলে গিয়ে তুমি জানাই ও রে, আমি যে তোমার জনম দুঃখিনী মা, তোমার খবর না পাওয়া পর্যন্ত একটা লোকমা খানাও আমার মুখে যায়। আল্লাহ, এখনো তো বাড়ির থেকে বিদায় নেই, কেউ যে আমাকে এই কথাগুলো বলে বিদায় জানায় না, কারণ আমার মা যে দুনিয়াতে নেই। বাড়িতে ফিরতে দেরি হলে মা ডাক দেওয়ার সাথে সাথে দরওয়াজাটা খুলে দিত। এ মা, এ মা, এত রাত হয়ে গেল, তুমি ঘুমাও না। মা ডাক দেয়া কই, আয় আয় আয়। দুনিয়ার সবার চোখে ঘুম আসলেও আমার চোখে ঘুম আসে। আমি যে তোর জন্য বসে তাসবিহ হাতে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানটাকে সহি সালামতে পৌঁছে